হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্টেপ আপ থেকে আমি আছি শান্তা ইসলাম। তো আমরা হলো গত লেকচার ভিডিওতে দেখেছিলাম যে সি শার্পের কিছু বৈশিষ্ট্য নিয়ে। সি শার্প ল্যাঙ্গুয়েজটা কি, তারপর হলো সি শার্পের কিছু ফিচার, সি শার্পের সাথে আগের প্রোগ্রামিং সি বা জাভা প্রোগ্রামিংগুলোর কিছু পার্থক্য। তো আশা করি সবাই এগুলো দেখেছেন। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো একটা সি শার্প প্রোগ্রামিং আমরা করব কোথায়। আমরা সবাই জানি আমরা সি শার্প প্রোগ্রামিং করতে হবে ভিজুয়াল স্টুডিও আইডিই। আপনারা হয়তো গুগল থেকে ভিজুয়াল স্টুডিও আইডি এটা ডাউনলোড করে এবং ইনস্টল করে নেবেন, এবং খুবই সহজ একটা প্রসেস। যদি আপনাদের ইনস্টল করতে কোনো অসুবিধা হয় সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকে আমরা দেখব যে একটা ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করার পর সেটাকে যখন আমরা ওপেন করব তখন আমাদের কেমন হবে। আমরা একটা প্রোগ্রাম লিখব, তখন আমাদের আউটপুট কিভাবে দেখা লাগবে আজকে একদম টোটালি বেসিক একটা প্রোগ্রামিং স্ট্রাকচার আমরা দেখে নেব। তো প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিওটা অন করে নিতে হবে। তো এই যে ভিজুয়াল স্টুডিও যে ইনস্টলার যে অ্যাপটা থাকবে সেটা হলো আমাদের প্রথম কাজ হলো এটাকে ওপেন করে নেওয়া। তো এখন প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিওটা অন করে নিব। তো আমরা লঞ্চ করলাম এবং এটা হয়তো একটু অন টাইম লাগতে পারে, সো আমরা জাস্ট একটুখানি ওয়েট করলাম। তো আমাদের প্রথমেই করতে হবে কি একটা নিউ প্রোগ্রাম হলো ক্রিয়েট করতে হবে। তো আমরা এখান থেকে করতে পারি। তো আমরা যদি এখান থেকে কেউ বুঝতে অভ্যস্ত না হই, যেমন ফর এক্সাম্পল বোঝা যাবে, যেমন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট আমরা এখান থেকে করতে পারি। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, অথবা কন্টিনিউ উইদাউট কোড এটা দিয়ে এখানে গিয়েও আমরা হলো একটা নিউ প্রজেক্ট বানাতে পারবো। তো ফর এক্সাম্পল ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করি। আমাদের যেহেতু যে কোনো প্রোগ্রামই এখান থেকে জাস্ট একটা প্রোগ্রাম না, আমাদের এটা একটা প্রজেক্ট হিসেবে থাকবে। একটা প্রজেক্টের ভিতরে হলো যে ফাইলগুলো থাকবে সেগুলো হলো প্রোগ্রাম। তো যেহেতু আমরা এখানে সি শার্প করবো, আমাদের উচিত এখানে সি শার্প একটু সার্চ করে খুঁজে নেওয়া যে এখানে সি শার্প অলরেডি দেওয়াই আছে। তো আমরা এখানে সি শার্প নিব। সি শার্পের সবগুলো এখানে আছে, যেমন এটা প্রথমে নাও থাকতে পারে। আমরা যদি অন্য কোনো প্রোগ্রামিং করি সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, পাইথন যেটাই করতে চাই এখানে আমরা করতে পারবো। তার জন্য আমরা যেহেতু সি শার্প করছি আমরা সি শার্প সিলেক্ট করে নিলাম। তো সি শার্প সিলেক্ট করার পরে আমাদের কাছে এই অপশনগুলো আসবে। তো এখানে অনেক কিছু আছে। আমরা সি শার্প প্রোগ্রামিং ইউজ করে আমরা জানি আমরা উইন্ডোজ অ্যাপ্লিকেশন বানাতে পারবো। আমরা একটা যেটাকে আমরা বলি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারবো। আমরা ফোনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারবো, ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবো। তো আমরা যেহেতু এখন কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছি না, আমরা জাস্ট প্রোগ্রামিংয়ের বেসিক কীভাবে লেখা লাগে তারপরে হলো আমরা অ্যাপ্লাই করি যে এই প্রোগ্রামিংয়ের বেসিকটা ব্যবহার করে কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা বানাই। তো আমরা যেহেতু এখন বেসিক প্রোগ্রামিং করবো তার জন্য আমাদের লাগবে কনসোল অ্যাপ্লিকেশন বা কনসোল প্রোগ্রামিং। তো আমরা এখান থেকে খুঁজে নিব কনসোল অ্যাপ্লিকেশন কোথায় আছে। যেমন এখানে আছে কনসোল অ্যাপ, মানে এটা হলো আমরা জাস্ট কোড লিখবো, আমাদের একটা আউটপুট দেখাবে। এই টাইপের কমান্ড লাইন অ্যাপ্লিকেশন, যে আমরা একটা কমান্ড দিব সেই অনুসারে একটা আউটপুট দেখাবে, এই ধরনের প্রোগ্রাম হলো কমান্ড লাইন অ্যাপ্লিকেশন বা কনসোল অ্যাপ্লিকেশন। তো আমরা এখন যেটা করবো, যেহেতু কোনো অ্যাপ্লিকেশন স্পেসিফিক করে বানাচ্ছি না, তাহলে কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। দেন নেক্সট। দেন এখন চলে আসবে আমাদের একটা অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে, যে আমি কী নাম দিব। তো দিলাম হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, মানে আমরা শুরুতে কিছু প্রিন্ট করে জাস্ট দেখাবো। এবং তারপরেই আছে হলো লোকেশন, যে আমাদের এই অ্যাপ্লিকেশনটার লোকেশন কোথায় হবে। তো যেমন আমাদের আমরা যদি এখানে যদি খেয়াল করি, আমাদের লোকেশন হলো ই ড্রাইভ, মানে আমার কম্পিউটারে একটা ই ড্রাইভ আছে সেখানে। তো আপনার পছন্দ মতো যেখানে সেভ করে রাখতে চান এই প্রজেক্টটা, সেই এখানে ক্লিক করে সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন যে কোথায় রাখতে চান পার্সোনাল ব্লগ। যেমন আমি আমার পার্সোনাল ওয়ার্ক স্পেসে সি শার্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে রেখে দিয়েছি। ওকে, সি শার্প। ওকে, দেন হ্যালো ওয়ার্ল্ড, এগুলো আমাদের যা আছে এভাবে রাখি। হয়তো বা এখন অনেকে এগুলো বুঝতে পারবেন না, সো আপাতত আমাদের এগুলো থাকুক। আমাদের মেইন টার্গেট হলো আমাদের প্রজেক্টের নাম দিতে হবে আর লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো আমরা এখানে একটু সময় অপেক্ষা করবো, দেন আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এই আমাদের হয়ে গেল প্রজেক্ট ক্রিয়েট। যেহেতু এটা সি শার্প প্রোগ্রামিং, আমরা সবাই জানি যে সি শার্প প্রোগ্রামিংয়ের বেসিক কী। আর যদি নাও জানি তাও কোনো অসুবিধা নেই। একটা সি শার্প প্রোগ্রামিং প্রজেক্ট ক্রিয়েট করার পর তার প্রাথমিক অবস্থা হলো এইটা। তো যেগুলো আমাদের বুঝতে অসুবিধা আমরা সুন্দরভাবে করে যে শুধুমাত্র ইউজিং সিস্টেমটা রেখে বাকি সব ডিলিট করে দিলাম আমাদের বোঝার জন্য। এইটা হলো একটা সি শার্প প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার।
যেখানে শুরুতেই থাকবে ইউজিং সিস্টেম, দেন থাকবে নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড, দেন থাকবে ইন্টারনাল ক্লাস প্রোগ্রাম, একটা ক্লাস তার একটা নাম, ক্লাসের একটা নাম দিতে হবে, দেন একটা মেইন ফাংশন, স্ট্যাটিক ভয়েড মেইন নামে একটা ফাংশন। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কোনটা কি। শুধু এটা জানি এইভাবে যে কোনো প্রোগ্রামিং বানাই না কেন এইটুকু থাকতেই হবে, যে আমরা যারা HTML CSS যদি কেউ করে থাকি আমরা জানি, যেমন HTML দিয়ে শুরু হয় শেষ হয়, তার ভিতরে বডি থাকে, হেড থাকে, এই জিনিসগুলো কমন। এইখানেও সেম ব্যাপারটা, যে এইটা কমন থাকবে, যে একটা নেম স্পেস থাকবে, সেই নেম স্পেসের আন্ডারে ক্লাস থাকবে এবং ক্লাসের আন্ডারে মেইন ফাংশন থাকবে এবং একাধিক ক্লাস থাকতে পারে। ওকে, এই হলো আমাদের এখানে হলো আমরা বেসিক্যালি আমাদের প্রোগ্রাম লিখবো। এই আমাদের প্রোগ্রামটা একটু যদি বাড়াই, তো আমাদের প্রোগ্রামটা লিখতে হবে হলো এই কনসোল বা এই আইডিতে বা এই প্লেসে। এবং আমরা যদি খেয়াল করি আমাদের এখানে ফাইল আছে, ফাইলে যদি যাই এখান থেকেও আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। আবার যদি আমাদের নতুন কোনো প্রজেক্ট বানানো থাকে সেটা আমরা ওপেন করতে পারবো। এই কাজগুলো আমরা এখানে করতে পারবো। আর তার মানে এখানে হলো আমরা জাস্ট আমাদের প্রোগ্রামগুলো লিখবো। ওকে, আর এখানে যদি আমরা খেয়াল করি এই একদমই বাম দিকে এখানে হ্যালো ওয়ার্ল্ড যে প্রজেক্ট থাকে, প্রজেক্টের কিছু প্রপার্টিজ, বৈশিষ্ট্য, এটা কী ধরনের, এবং এখানে কিছু রেফারেন্স থাকে, কনফিগ, আচ্ছা এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। শুধু জানবো এইখানেরই যে ক্লাস কিছু ক্রিয়েট করি না কেন তার একটা হিস্ট্রি এই জায়গাটাতে থাকবে। ওকে, তাহলে এইটা গেলো আমাদের প্রোগ্রাম লেখার জায়গা, এখানে কিছু তার হিস্ট্রি থাকবে। এখন আমরা আউটপুট দেখবো। আউটপুট দেখার জন্য আমরা যদি উপরে একটা জিনিস খেয়াল করি, এটা হলো আমাদের ডিবাগিং করা। তো এখান থেকে আমরা করতে পারি ডিবাগ বলতে তো আমরা জানি সবাই ভুল ত্রুটি আছে নাকি সেটা চেক করবে, দেন আমরা এখান থেকে রান বা এই দিয়েও করতে পারবো। তো দুইটাই করতে পারবো, ডিবাগ করে দেন হলো রান করতে পারবো একই সাথে। তো এখন আমরা কি করতে পারি, তো যেহেতু একটা বেসিক প্রোগ্রাম, তো শুরুতে আমরা কিছু একটা লিখি। তো লিখবো কি, আমরা জানি যে যে কোনো প্রোগ্রামিং কোনো কিছু প্রিন্ট করা। তো যেমন আমরা যদি কেউ পাইথন করে থাকি আমরা জানি প্রিন্ট করতে গেলে আমরা কি লিখি, প্রিন্ট দিয়ে কিছু একটা লিখলে প্রিন্ট হয়ে যায়। সেম এখানেও একটা অপশন। তো এই সি শার্পে কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমাদের লিখতে হবে কনসোল ডট রাইট লাইন, দেন আমাদের লিখতে হবে হলো একটা ব্রেকেট দিতে হবে। এই এতটুকু আমাদের কোনো কিছু প্রিন্ট করতে গেলে লিখতে হবে কনসোল ডট রাইট লাইন এবং লাস্টে দিতে হবে সেমিকোলন, তাই না? কনসোল ডট রাইট লাইন, যে কোনো কিছু প্রিন্ট করতে গেলে দিতে হবে কনসোল ডট রাইট লাইন। তাহলে রাইট লাইনের ভিতরে এখন আমরা যা লিখবো, আমরা জানি কোনো একটা লেখাকে প্রোগ্রামের ভাষায় স্ট্রিং বলা হয়। তাহলে স্ট্রিংকে যদি আমরা লিখতে চাই তার জন্য আমাদের কী দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে লিখতে হবে। তাহলে আমরা কী দিব, ডাবল কোটেশন। ডাবল কোটেশন দিয়ে ভিতরে আমরা এখন কী লিখবো, যেটা আমরা প্রিন্ট করতে চাই। ফর এক্সাম্পল আমরা আমাদের নামটাই লিখলাম, আমি একটু বড় করে দিলাম কোডিং ক্রোকোডাইলস। তো এইটা দিলাম। এখন আমি চাচ্ছি যে এই আমরা বলছি যে কনসোল ডট রাইট লাইন দিলে হলো লেখাটা প্রিন্ট হয়। তাহলে এটা আমরা প্রিন্ট করে চলুন দেখি। আমরা প্রথমে চাইলে ডিবাগ করে নিতে পারি, যে কোনো ভুল আছে নাকি চেক করে নিতে পারি। ওকে ফাইন, এখানে কোনো ভুল বা এরর দেখায়নি বা একটু ওয়েট করতে হবে, দেন হলো আমরা হলো রান করতে পারি। ওকে এইরকম, হ্যাঁ এই যে এরকম, ওকে এরকম আসলে দেন আমরা হলো রান করে দেখি। এই যে কোডিং ক্রোকোডাইলস, আমরা যদি এটা খেয়াল করি, এই যে কোডিং ক্রোকোডাইলস, এই আউটপুটটা আমাদের হলো চলে আসলো। ওকে ফাইন, এই গেল হলো আমরা কীভাবে প্রিন্ট করবো। যদি আমরা এখন এরকম আরও কিছু প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল কনসোল ডট রাইট লাইনে যদি লিখি হাই আই এম Shanta, I am from ঢাকা, আমরা আরেকটা কিছু প্রিন্ট করে দেখি। এবং অবশ্যই সি শার্প যে এই ধরনের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে প্রত্যেকটা লাইনের শেষে একটা সেমিকোলন দিতে হবে। এটাকে বলা হয় স্টেটমেন্ট। এইটা হলো একটা বাক্যের শেষ বোঝায় যে এই লাইনটা এখানে শেষ হয়ে গেল। স্টেটমেন্টের ফিনিশিংয়ের জন্য আমাকে সেমিকোলন, যেখানে এখানে অলরেডি ইরোর দেখাচ্ছে। তো আমাদের যখনই কোনো ভুল লিখবো এর পাশে ইরোরটা দেখাবে। তো আমরা কি করব, আমরা একটু এভাবে করে মাউসটা নিলে আমাদের এই যে ইরোরটা দেখাবে, যে এখানে যেমন দেখাচ্ছে যে এক্সপেক্টেড, কিছু একটা এক্সপেক্ট করছে এবং পাশে সেমিকোলনটা দেওয়া, এখানে ইরোরটা আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের ইরোর চলে গেল। এখন আমরা যদি রান দিই, এই যে হাই আই এম শান্তা আই এম ফ্রম ঢাকা, যদি আউটপুট জুম করে দেখি, এই হলো আমাদের আউটপুট চলে আসছে। আর আরেকটা জিনিস, ওকে এই গেল হলো কিভাবে আমাদের একটা বেসিক সি শার্প প্রোগ্রামিং ক্রিয়েট করতে হয়, একটা জাভা সি শার্প প্রজেক্ট ক্রিয়েট করার লাগে, প্লাস
ক্রিয়েট করা লাগে এবং কিভাবে এটার ইন্টারফেসটা কিরকম হবে। তো আপনারা হলো এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন যে কোনটা কি। যেমন এইখানে আমরা প্রোগ্রামিং লিখবো, ইন্টারফেসের এই ডান দিকটাতে হলো আমরা, বাম দিকে হলো প্রোগ্রামিং কোনো কিছু লিখবো, প্রোগ্রামগুলো লিখবো, ডান দিকে হলো এইটারই একটা ডিটেলস থাকে এখানে। আর আউটপুট দেখতে গেলে তো আমরা জানি হলো স্টার্ট দিতে হবে। এখানে আরও অনেক কিছু আছে, যেহেতু আমরা শুরু করছি, যারা একদমই বোঝে না বা শুরু করেছে সি শার্প প্রোগ্রামিং, তো তাদের জন্য যেন ঝামেলা না হয়, জটিল না হয়, তার জন্য হলো আমি জাস্ট সহজ করে কীভাবে লিখবে, কীভাবে আউটপুট দিব সেটাই দেখিয়েছি। তো আমরা নেক্সট ক্লাসে আরও অনেক কিছু দেখব এবং ইন্টারফেস সম্পর্কে আরও বিস্তারিত জানবো এবং কোডিংগুলো নিয়েও আমরা বিস্তারিত দেখব। তো আশা করি সবাই এই বেসিক স্ট্রাকচারটা ভালো করে দেখে নেবেন এবং কীভাবে কোনো কিছু প্রিন্ট করা লাগে দেখে নেবেন এবং নিজেরা একটু প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্ত। সবার যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।